আজকে এইসব কথা তুমি আমাকে বলতেছো? বাবা মারা যাওয়ার পর তোমাদের জন্য আমার জীবনটাই আমি নষ্ট করে ফেললাম। আজকে ঠিক মতো দুবেলা আমি খাই না, সব সময় তোমাদের চিন্তাই করি, রাত্রেবেলা ঘুমাইতেই পারি না তোদের চিন্তায়। রাইনুল, আজকের বাজারটা তুমি করে নিয়ে আসো। আমাকে তেমনটা ভালো লাগতেছে না, তুমি আজকের বাজারটা করে নিয়ে আসো, যাও। ওইসব বাজার টাজার আমি করতে পারবো না। আজকে 1 মাস হচ্ছে বাবা মারা যাওয়ার। তুমি কি সব আড্ডা দিয়ে বেড়াও আজে বাজে ছেলেদের সঙ্গে? সংসারের ঘানি শুধু কি একাই আমাকে টানতে হবে? তুমি ভোগ করতেছো, নাড়ানাড়ি করতেছো, তুমি বাজার করে নিয়ে আসো। আজকে এইসব কথা তুমি আমাকে বলতেছো? বাবা মারা যাওয়ার পর তোমাদের জন্য আমার জীবনটাই আমি নষ্ট করে ফেললাম। আজকে ঠিক মতো দুবেলা আমি খাই না, সব সময় তোমাদের চিন্তাই করি, রাত্রেবেলা ঘুমাইতেই পারি না তোদের চিন্তায়। ওইসব কথা আর বলতে হবে না, সবই বুঝি। ওইসব বাদ দিয়ে আমার বাবার ভাগ আমাকে বুঝিয়ে দাও। ও আচ্ছা, তাহলে তোমাদের মনে মনে এইসব চলতেছে, তাই না? সেলিম সাহেবের বাসা না? আপনাকে তো সঠিক চিনলাম না। তোমরা আমাকে চিনবা না। শুনলাম সেলিম সাহেব গত 1 মাস আগে মারা গেছে। সেলিম সাহেবের সাথে আমার কিছু হিসাব নিকাশ, স্যার। বড় ছেলে হিসেবে বিষয়টা তোমাকেই বলা দরকার। আঙ্কেল, ও এখনো ঘুমাচ্ছে। তোমাদের 3 ভাইয়ের সাথে আমার কিছু গল্প আছে, কিছু কথা আছে। তোমার বাবার সাথে কিছু আমার লেনদেন আছে, সেই বিষয়ে কথা বলবো। তোমার ছোট ভাইকেও লাগবে, তোমার ছোট ভাইকে একটু ডাক দাও। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে ডাকতেছি। সাগর, এই সাগর, একটু বাইরে আসো তো। জি ভাইয়া, কেন ডাকতেছে? আসছে, উনি কি যেন বলবে, জাস্ট এই জন্য তোমাকে ডাকা। তোমাদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। তোমাদের বাবার সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে তার সাথে কিছু দেনা পাওনা আমার আছে। সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য 3 ভাইকে একত্রিত করেছি। সেই বিষয়টা হচ্ছে, তিনি একটা বিপদের মধ্যে পড়ছিলেন। সেই বিপদের সময় যত সম্ভব তোমার মায়ের অ্যাক্সিডেন্টের সময় বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। সেই সময়ে সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ করেছিল। পরবর্তীতে সময়ে কোনো কারণে দিতে পারিনি, কিন্তু সেই জন্য আমি তোমাদের কাছে আসছি। যেহেতু তোমার বাবার উত্তরাধিকার সূত্রে তোমরাই তার সম্পত্তির মালিক, সেই ক্ষেত্রে ঋণ পরিশোধ করার দায়িত্ব তোমাদের। সেই জন্য তোমাদেরকে একত্রিত করছি যে আমার ঋণটা 10 লক্ষ টাকা ঋণ, এই ঋণটা অল্প সময়ের মধ্যে আমাকে পরিশোধ করতে হবে। এবং 3 ভাই আলোচনা করে তোমরা কীভাবে ঋণটা পরিশোধ করবে সেই বিষয়ে আমাকে আজকে জানাই দিলে আমি উপকৃত হব। 10 লক্ষ টাকা আমার বাবা ঋণ করে গেছে, আর আমরা কিছুই জানি না? না, এই ঋণ আমরা শোধ করতে পারবো না। বাবার বড় ছেলে হিসেবে তোমার দায়িত্ব কিন্তু আমার এই ঋণ পরিশোধ করা। বড় ছেলের কাছ থেকে শুনলাম, তাহলে দ্বিতীয় ছেলের কাছ থেকে শুনি সে ঋণগুলো পরিশোধ করতে চাই কিনা। এই ঋণ পরিশোধ করতে পারবো না আমি যত ঝামেলায় আছি। তোমাদের 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের কাছ থেকে শুনলাম, ছোট ছেলে হিসেবে তোমার কিছু কর্তব্য আছে। বিষয়টা তুমি কিভাবে দেখতেছো? আমার বাবার সম্পত্তি আমাকে ভাগ করে দেখ, আমি ওটা বিক্রি করে আমার বাবার ঋণ পরিশোধ করি। ঠিক আছে, তোমাদের 3 ভাইয়ের মুখে আমি কথাগুলো শুনলাম। তোমরা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই অপারক, এই ঋণ পরিশোধ করতে তোমরা নারাজ। তবে তোমার বাবা আমার কাছে 10 লক্ষ টাকা ঋণ করেনি, বরং আমি তোমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ করেছি। আমি চাচ্ছি যে এই টাকাটা আমি তার যোগ্য সন্তানের হাতে পৌঁছে দিই। কি বলেন আঙ্কেল? তাহলে তো আমরা এই 10 লক্ষ টাকার ভাগ আমরা 3 ভাইই পাবো। না, তোমরা এই 10 লক্ষ টাকার ভাগ তোমরা 2 ভাই পাবে না। কারণ তোমরা মূল ঘটনা তাহলে শোনো।